নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি জয়া আচার্যি। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। এক মহিলা সহ 2 মাদক কারবারি গ্রেফতার শিলচরে। 430টি হেরোইনের এম্পুল উদ্ধার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উধাও, ব্যবসায়ীর মোবাইল হ্যাক উদ্ধার বন্ধে। কলেজের স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে নতুন করে শুরু হলো বিতর্ক। গাড়ির নেই কোনো বৈধ কাগজ, ছাত্রছাত্রী নিয়ে চলছে রাস্তায়। এবার সংবাদ বিস্তারিত। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া মহিলা ফরিদা বেগম বছর 44-এর দক্ষিণ সৈয়দপুরের কাটা গাছতলা এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত চাঁদমিয়া লস্কর বছর 50 মধুরবন্দ এলাকার বাসিন্দা। গাছতলা এলাকায় ফরিদা বেগমের আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ 400টি ছোট হেরোইনের এম্পুল উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে তারাপুর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে চাঁদমিয়া লস্করকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরও 30টি হেরোইনের এম্পুল উদ্ধার ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার পর উভয় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পুলিশ পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় জেলার উধারবন্দে এক ব্যবসায়ী যুবকের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা বাহারউদ্দিন লস্কর প্রতারকদের কবলে পড়ে মোবাইলের নিয়ন্ত্রণ হারান। অভিযোগ, প্রতারকরা তার মোবাইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ তুলে নেয়, পাশাপাশি মোবাইল ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয়। ঘটনার পর বাহারউদ্দিন লস্কর উধারবন্দ থানার লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, মোবাইলে সংরক্ষিত বন্ধুবান্ধব ও পরিচিতজনদের ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন যাতে তার নাম্বার থেকে কোনো সন্দেহজনক কল বা বার্তা গেলে কেউ প্রতারকদের ফাঁদে না পড়েন। এ ঘটনায় উধারবন্দ থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ প্রতারক চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনলাইন জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই অপরিচিত লিঙ্কে ক্লিক না করা, অচেনা ব্যক্তি বা নম্বরে ওটিপি কিংবা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দিচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম বাহারউদ্দিন লস্কর, বাসা পানগ্রাম পাটুয়ানে। গতকালকে আমার অ্যাকাউন্টে মানে ব্যাংকের অ্যাকাউন্টে দেখা গেছে। কিরকম গেল? ওই তো হ্যাক করে মানে কোনো মেসেজ হঠাৎ করে আমার ওটিপি আইছে, ওটিপি আমার কাছে চাইছেও না। হঠাৎ এরপরে দেখা যায় আমার অ্যাকাউন্টে থাকি খালি পয়সা হাঁটতে আছে। পরে আমি ব্যাংকে গিয়া সঙ্গে সঙ্গে ফ্রিজ করছি। আজকে সন্ধ্যার পরে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করা বা হারা করছে আমি জানি না। সঙ্গে সঙ্গে আমি উধারবন্দ থানাতে এফআইআর করছি। আর এখন আমি আমার সব মানে ফ্রেন্ড লিস্ট যতজন আছে বা আমার কল লিস্টের যতজন মানুষ আছেন সবরে আমি কইয়ার যে আমার অ্যাকাউন্টও থাকি, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকি যদি কোনো মেসেজ যায় ট্রাফিক চালানের কইয়া কোনো কিছু এটা এড করবা না, কি হয় ডাউনলোড করবা না। আর করিয়া তখন এটা লগে আমি দায়ী না। গতকালকে আমি সাইবার ক্রাইমও গিয়া আমার করছি। আজকে আমি উধারবন্দ থানাতে করছি। আর নট অনলি আমার অন্য কোনো নাম্বার থাকি যদি এরকম আয় সবে সতর্ক থাকবা। আমি একবার করিয়া আজকে আমার এই অবস্থা হয়েছে। ধন্যবাদ। মানে আপনি কইতে চাইরা যে আপনার মোবাইলও এরকম হয়েছে, অন্য কোনো মোবাইল থেকে আইলেও এরকম করতে না, কোনো পিডিএফ আইলে ডাউনলোড করার কথা না, সঙ্গে সঙ্গে থানাতে জানানির কথা। ধন্যবাদ। শিলচর কলেজের স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো অভিযোগ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিভাবক সংস্থার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা। স্কুলের 7 জন শিক্ষকের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলা হয়েছে। অভিযোগ ছিল এই 7 জনের কারণে স্কুলকে রামকৃষ্ণ মিশন নিতে পারছে না। শিক্ষকরা জানান, বিষয়টি এখন উচ্চ আদালতে বিচারাধীন। মামলা চলাকালীন একতরফা প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে 7 জনকে টার্গেট করে মানহানি ও শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হচ্ছে।
শিক্ষক প্রতিনিধিরা বলেন, ডিভাইড অ্যান্ড রুল চলবে না। আমরা সকল শিক্ষক কর্মী ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য স্কুলের 53 বছরের ঐতিহ্য রক্ষা করা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা তো টাকা দিতেই যাই আর টিচার্সরা বেতন পায়, আমরা তো কিছু পাই না। তো আপনাদের বাচ্চারা তো নিশ্চয়ই কোনো না কোনো স্কুলে পড়ে, আপনারা কি চান? এডুকেশনই তো চান না। ইন রিটার্ন অফ দ্য ফিস দ্যাট ইউ পে, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট? আর টিচাররা টাকা পায়, টিচাররা পরিশ্রমের বিনিময়ে টাকা। বারবার বলছে যে আমরা তো কিছু পাই না, দ্যাট মিন্স হোয়াট? ওরা কি চায়? আরো তো প্রাইভেট স্কুলস আছে, এখানে কি গার্জিয়ানসরা গিয়ে বলে যে আমরা তো ফিস দেই বাট ইন রিটার্ন আমরা তো কিছু পাই না? এই যে কিছু পাই না টা মিন্স হোয়াট? টিউশন তো সব স্কুলের টিচাররাই পড়ায়। পাই না। এন্টায়ার বরাক ভ্যালিতে শিলচর কলেজের স্কুলের লোয়েস্ট ফিস। ওরা ইভেন কি গার্জিয়ানসকে বলেছে মিশনের আন্ডারে গেলে 400 টাকা ফিস হয়ে যাবে। আর কত কমাবে ওরা? মিড ডে মিল দেওয়া হবে। হোয়াই দিস কাইন্ড অফ ফলস প্রপাগান্ডা? এটা হলো আমার কোয়েশ্চেন। আর ফিস এতই কম, 1000 রুপিস, এটা এত বেশি ওদের জন্য, এত বেশি ওদের জন্য। আমার কথা হলো কি, হোয়াট ডু দে ওয়ান্ট? ওরা যে বলে আমরা তো কিছু পাই না, এই কিছু পাই না মানে ওরা কি চায়? এটা আমার কোয়েশ্চেন টু দেম, হোয়াট ডু দে ওয়ান্ট? উচ্চতর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রেস কনফারেন্সে বা প্রেস মিটে। এবং আমাদের স্যারের অনুরোধে আমি কয়েকটি কথা বলছি স্যারের হয়ে, স্কুলের হয়ে, যে আমরা অনেকবারই আপনাদের সামনে, শিলচর শহরের জনগণের সামনে, সুশীল সমাজের সামনে অনেক কিছু বলতে চেয়েছি, কারণ সত্যের 6 লাভ আমরা দেখে আসছি। কিন্তু আমরা বলিনি কারণ আমরা চাই না বারবার শিলচর কলেজের স্কুল নিয়ে খুব একটা চর্চা হোক, সেটার একটা প্রভাব স্কুলে পড়ে, ছাত্রদের উপরে পড়ে। তাই আমরা এটার থেকে বিরত থেকেছি। কিন্তু আজকে দৈনিক বার্তালিপিতে আমরা যেটা দেখলাম যে বলেছেন যে কিছু 6-7 জন দুর্নীতিগ্রস্ত শিক্ষকের জন্য এত বড় স্কুলটা রামকৃষ্ণ মিশন নিতে পারছে না। আমরা বাধ্য হলাম আপনাদের সামনে আসতে। শুধু তো সেই হেডিংটা না, গোটা নিউজটার মধ্যে আমি সাংবাদিকদেরকে দোষ দিচ্ছি না, শুধু আমার দুঃখ এবং ক্ষোভ যে আমাদেরকে একটাবার সত্যের মানে অন্বেষণে তারা যদি একটাবার আমাদেরকে জিজ্ঞেস করতেন, হয়তোবা আমার স্কুলের এবং আমাদের কিছুটা সম্মান রক্ষা পেত। হ্যাঁ, যাই হোক, ওনারা একতরফা শুনেই লিখেছেন, কিন্তু এটার প্রতিটা লাইন মিথ্যা। এবং শুরুতেই আমাদের স্কুলের হেডমাস্টার বিশ্বজিৎ দত্ত স্যার, একাডেমিক এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ হেড বিশ্বজিৎ দত্ত স্যার কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন সমগ্র শিলচর কলেজের স্কুল কর্তৃপক্ষ এবং টিচিং এন্ড নন টিচিং স্টাফের হয়ে এইরকম মিথ্যা একটা এলিগেশনের বিরুদ্ধে। রবিবার বিকাল অনুমান 4 ঘটিকার সময় একটি নিউ অক্সফোর্ড স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গর্তে পড়ে যায়। জানা যায়, শিলচর থেকে বেরেঙ্গা বাদ্রিঘাট অভিমুখী AS11 BC 1340 নাম্বারের একটি স্কুল বাস যাওয়ার সময় নতুন সড়ক পয়েন্টের একটু সামনে পৌঁছার পর ওপার দিক থেকে আসা একটি স্কুটিতে থাকা 3 জন আরোহী হঠাৎ করে রাস্তার গর্তে উল্টে যায়। বাসের গতি এতটা ছিল যে ওদেরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। দুঃখের বিষয় হলো, এই স্কুল বাসটির নেই কোনো বৈধ কাগজ, মেয়াদ উত্তীর্ণ হয়েছে কয়েক বছর পূর্বে। এখন প্রশ্ন হলো, এভাবে অবৈধভাবে কচিকাঁচা ছাত্রছাত্রী নিয়ে রাস্তায় চলছে গাড়ি কিভাবে? এদের নিরাপত্তা কোথায়? এভাবে ছাত্রছাত্রীদেরকে অবহেলামি মেনে নেওয়া যাবে না। আজ এই গাড়িটি ছাত্রছাত্রী থাকা অবস্থায় যদি এভাবে দুর্ঘটনা ঘটত, এদের দায় কে নিত? নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। গতকাল রাত থেকে থমথমে ছিল কাছাড়ের বরখোলার নারায়ণছড়া এলাকা। দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন সূর্যলাল বাউরি। প্রথমে বরখোলা স্বাস্থ্যকেন্দ্রে, পরে শিলচর মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়াতেই শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন স্থানীয়রা। রাত 1টা থেকে দুপুর 1টা পর্যন্ত অবরোধ চলে। পরে সার্কেল ম্যাজিস্ট্রেট এসে আশ্বাস দিলে অবরোধ ওঠে। আন্দোলনকারীদের দাবি, শিলচর জয়ন্তিয়া সড়ক থেকে হাই ভোল্টেজ বিদ্যুৎ খুঁটি সরানো, স্পিড ব্রেকার ও সাইড বাম্প বসানো এবং পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, না হলে ফের আন্দোলন হবে। সার্কেল ম্যাজিস্ট্রেট মৃতের বাড়িতে গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দেন। ঘন ঘন দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কয়েকদিন আগে দ্রুতগতির বলেরো ধাক্কায় এক 12 বছরের শিশুর মৃত্যু হয়। রাস্তার বেহাল দশা ও স্পিড ব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ।
নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বাইকের থ্রু একজন আমার এখানে মানুষ মারা গেছে। তার কারণে এখানে গ্রামের মানুষরা রাস্তা অবরোধ করছিল এবং আমাদের মাননীয় বিধায়কের কাছে ইনফরমেশন হয়েছিল। আমরা বিধায়ক এখানে উপস্থিত না থাকায় তার পক্ষ থেকে আমরা এসেছি। আবার পরে এখানে আমাদের সদর সার্কেল এবং ওসি স্যার আবার পরে আশ্বাসন দেওয়া হয়েছে এইখানে কারণে একটা ডিডিএমএ থেকে একটা চেক দেওয়া হইব আর এমএসসি থেকে যেটা একটা কোনো সাহায্য সহযোগিতা করাবো আর এমএলএর পক্ষ থেকে বলছে এটা আমরা সাহায্য সহযোগিতা করবো। এই আশ্বাসন পাওয়ার পরে এখানের জনতা এখানে রাস্তা অবরোধ যেটা আছে এখানে ঘুরিয়ে দিচ্ছে। কত টাকা দিবা হয়েছে? হ্যাঁ, কত টাকা দিবা হয়েছে? এটা ডিডিএমএ থেকে একটা 2 থেকে 5-এর ভিতরে পাওয়া যায়। এখন এটা তারা বিবেচনা করিয়া যেটা হইব এটা দেওয়া হইব। আর আমরা ধন্যবাদ জানাই বিধায়ককেও আর আমাদের সার্কেল অফিসার ওসি স্যারকে আর এখানে জনসাধারণ যারা সহযোগিতা করছে এবং আমরা এটা রাস্তাটা অবরোধটা খুলে দিচ্ছি। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। হাইলাকান্দির রামনাথপুর থানার দরিয়ারঘাট গ্রামে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকার করায় 2 ভাইয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। আহত সাহারুল ইসলামের স্ত্রী ইয়াসমিন বেগম লস্কর রামনাথপুর থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগে তিনি সাহারুলের ভাই কমরুল ইসলাম ও বাহারুল ইসলামের নাম উল্লেখ করেন। এফআইআর অনুযায়ী জমি মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেওয়ায় সাহারুল রাজি না হওয়ায় গত 4 জুলাই বিকেলে তাকে বাড়ি থেকে ডেকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পরিবারকে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বেতছড়ার আবুল হোসেনের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। রাত্রে ফোন পাইছি ভাইয়া। কোন দিন রাত্রে? পরশুদিন রাত্রে ঘটনার পরে ফোন গেছে হলা মারিয়া ধরিয়া তারা ফটো ফালাইয়া পেয়েছে। আর বেটারে লোকাল বেটাইতে ফোন করতে পেয়েছিল আমার বেটারে নিয়ে আমার বাড়ি গেছে অনিচলা আমার বাড়ি দিল আরো চেঞ্জ আমার বাড়ি বাড়িতে আসলো না, তার মোবাইলে সুইচ অফ আসলো, ওই আসলো আল্লাহ মধ্যে জানার পরে আইসে আবার বাজারে দেখছে বেটারে ইলাতে বাগরি যাবান যেহেতু আর ফালাইতে পারতো না, তখন আমারে ফোন করছে। আমার বাইরে ফোন করার পরে আমি আইসি, তার লোক ইয়ে খাটলিছড়া হসপিটাল আইসি, খাটলিছড়া থেকে ওখানে আইসি। এখনো পর্যন্ত বাই বনি না আসলে কেউ এবার টুজি খবর নয়। আমি হলাইতাম পারতাম আবার টুজি যাবাই। আমার নাতি এগু আছে, কুড়ি নাতি বর্তমানে বাইরা, তারা গোর দরজা বাঁধি আমার কুড়ি নাতি। এবার তারা হুমকি দিতে ফোন করি আমার কাছে সকালে তা ও বেটার বাড়ি যে বেটারে বেশি আসামি ধরিয়া 4 দিন গতকালকে ও বেটা কইছে যে সার পালা হয়েছে কৌ আইতো বাড়িতে আমার খুব জানা টানে আমি দেখতাম। প্রশাসনকে এখন ওখানে একটা আমি চাই হিমন্ত বিশ্ব শর্মাওয়ালা ডিসিওয়ালা তারা এখন উচিত বিচার হইতো আমার পুরীতে আমার খান গইটা একটা ব্যবস্থা দিয়া দিতা। আমার নাম হলো সাহারুল ইসলাম লস্কর। বাড়ি কই? আমার বাড়ি হলো দাঁড়িয়ারঘাট লাম্পাতে। আমার ঘটনা হইলো আমার বাড়িতে আমার গেল পুরো 5:30টার সময় খুব বেশি মারাধরা করছে। আমারে বলছেন মিশা সাক্ষী এগু দিবার লাগিয়া। আমি বলছি আমি মিশা সাক্ষী থাম না, আমার মামাইন তো ঢুকতে ও 2-3 দিন আমার খাদাইছি ধরতে পারছি না, রাখতে আমার ঘরের ভিতরে আক্রমণ করিয়া আমার খুব বেশি মারিয়া নালাত ফেলাইয়া পানি মুনি খাপাইয়া 200 খাবানিত লাগছে। মানুষের ধরিয়া আটকাই লেছে। বাহারুল ইসলাম লস্কর, আমরুল ইসলাম লস্কর। তার আগে তুমি কি কেস ইউজ করছো? যে আমি কেস করছি। কোন দিনের ঘটনা এগুলো? গেল কেসে পরক্ষু আমার মারছেন খুঁজছেন একটা মিশা সাক্ষী দেওয়ার লাগে, আমি মিশা সাক্ষী দিছি না। লোকে জড়িত দাঁড়িয়ে গাছ লম্বা তোলা আবুল চলা আবুল এ জড়িত এ লোক ইয়া কইছে মিশা সাক্ষী দিবার লাগে আমি দিছি না। ও আবুলে কইয়া দিছে মারবার লাগে, আক্রমণ করি আমার ঘরের ভিতরে করছে। আসামি ধরিয়া গুলিয়ে শাড়ি দিছে, কইছে আমার কেস রেজিস্টার হয়েছে না। এখন ছোটো একটা বাচ্চা আছে, আমার একটা বউ আছে, এখন নাই বাড়ি ঘরে নাই, এখন আমার শ্বশুর বাড়ি মানুষের পর থেকে তুলে নিয়ে আমার মামা শ্বশুর বাড়ি দাঁড়ের ঘাটে একটা তালাই শুনে অন থেকে
আমার মামা শ্বশুর বাড়ি দিয়েছে। আমি প্রশাসন কিছু একটাও চাই যে আমার ন্যায় বিচার যে একটা করিয়ে দিবার লাগে, আমার একটা ছোট বাচ্চা আছে, এখন ন্যায় বিচারটা করিয়ে দিবার লাগে। এখন কি তোমার ইনো রাখছো না নি আইলাকান দিবস না রাখছে দিছে বর্তমানে, মানে কই যেতে বর্তমানে বলছি ইনো কিচ্ছু হইতো না, ইনো ইয়ের ডাক্তার নাই, সার্জারি ডাক্তার নাই। শিলচর সোনাই রোডে তৃতীয় প্রশান্ত বিশ্বাস এবং স্বর্গীয় তুলসী মিশ্র মেমোরিয়াল ওপেন 5 রেটিং র্যাপিড অ্যান্ড ব্লিটজ চেস টুর্নামেন্ট শুরু হলো শনিবার। কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন এবং শিলচর চেস একাডেমির যৌথ উদ্যোগে সোনাই রোড মা দুর্গা বিবাহ ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট 214 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং, প্রতিযোগিতার চেয়ারম্যান উৎপল শুক্লবৈদ্য ও স্পন্সর প্রসেনজিৎ দেব। প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়া মিশ্রা, সচিব সঞ্জয় দাস, হাইলাকান্দি দাবা সংস্থা সচিব প্রতুল সিনহা, তন্ময় দাস, টুর্নামেন্ট ডিরেক্টর সৈন্যদীপ ঘোষ, চিফ অনুপম ভট্টাচার্য, কাছাড়ের সভাপতি প্রয়াত তুলসী মিশ্র, সিডিসি এর সভাপতি দিব্যেন্দু দাস। টুর্নামেন্টটি 2 দিন ব্যাপী চলে, 4 ও 5 জুলাই। এই প্রতিযোগিতার মাধ্যমে দাবা খেলার প্রতি খেলোয়াড়দের রুচি বেড়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দাবা খেলার খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। 5 জুলাই সন্ধ্যাবেলা দাবা খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগিতাদের পুরস্কার ও সম্মাননা দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন। My name is Hanum Shankar. I come from Tamil Nadu, Trichy. I participated in a rabbit tournament yesterday and now playing blitz. Now I am in 4/4. Yesterday I scored 7/9 and lost the last round against Singh sir. So that was actually a good game. The venue is very nice and the playing hall is very comfortable for the players to play. And I would also like to thank the any news correspondent who has all traveled here, coming out here and supporting our tournament throughout the yesterday and today also. I would like to thank the media persons working with any news. নমস্কার, প্রথমে আপনার নামটা জানবো। জয়া মিশ্র, রিটায়ার্ড মিস্ট্রেস ভিক্টোরিয়া কলেজ। আজকে এখানে আমাকে ইনভাইট করা হয়েছে অ্যাজ চিফ গেস্ট। আজকের যে তুলসী মিশ্র মেমোরিয়াল টুর্নামেন্টটা হচ্ছে, সেই টুর্নামেন্টের চিফ গেস্ট হিসাবে আমাকে আমন্ত্রণ করছে ওরা। এখানের অর্গানাইজার যারা, তারা খুবই ভালো, আমাকে উত্তরীয় কমেন্টেশন দিয়ে সম্মাননা প্রদর্শন করেছে এবং তুলসী মিশ্র অ্যাজ সমাজসেবক সেই হিসাবে তারা ওনাকে হাইলাইট করার জন্য এই টুর্নামেন্টের আয়োজন করেছে। খুব খুশি, এখানে এসে খুশি। আর আমার হাজবেন্ডের মেমোরিয়াল টুর্নামেন্ট, সেটা একটা বিশেষ প্রাপ্য আমার। এটাই আমার হাজবেন্ড একজন সমাজসেবক ছিলেন এবং একজন রিটায়ার্ড হেডমাস্টারও ছিলেন। তো সমস্ত জীবনই তিনি সমাজের দিকে দান করতেন এবং ওনার দেহটা পর্যন্ত মেডিকেলে দান করে গেছেন। তো সেই ওনার জন্য যে ওরা সম্মান প্রদর্শন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। বিশেষ করে কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিজেন্দ্র দাস, ওই বেশি যে হেন সমাজসেবকের আমাদের ধরে রাখা উচিত। সে খুব খুশি। ধন্যবাদ। আর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন স্টেট থেকে পার্টিসিপেন্ট এসেছে, এটা আরও খুশির বিষয়। নট অনলি বরাকভ্যালি, এটা এসছে তামিলনাড়ু, মণিপুর, তারপর করিমগঞ্জ, আরও অনেক বিভিন্ন দেশ থেকে স্টেট থেকে পার্টিসিপেন্ট আসে। আমি আরও খুশি হয়েছি। দেশ বিদেশে ওনার নামটা যাবে সেই চেসের মাধ্যমে। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। এক মহিলা সহ 2 মাদক কারবারি গ্রেফতার শিলচরে। 430টি হেরোইনের এম্পুল উদ্ধার। ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ উধাও, ব্যবসায়ীর মোবাইল হ্যাক উদ্ধার বন্ধে। কলেজের স্কুলকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগকে কেন্দ্র করে
নতুন করে শুরু হলো বিতর্ক। গাড়ির নেই কোনো বৈধ কাগজ, ছাত্রছাত্রী নিয়ে চলছে রাস্তায়। এসিসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।